সকল ধর্মের শিশু বলাৎকার নিষিদ্ধ ও হারাম। তারপরও ইসকন নেতা চিন্ময় প্রায় সময় শিশুদের সঙ্গে বলাৎকার ও নারীদের সঙ্গে যৌন কাজে লিপ্ত থাকতেন। এ কারণে তাকে ইসকন থেকে বিভিন্ন সময় সতর্ক করা হয়। এতে বলা হয় কোনো শিশু বা 18 এর নিচে কোনো মেয়েদের সঙ্গে তিনি সংস্পর্শে আসতে পারবেন না। এছাড়া নারীদের সঙ্গে রাত্রি যাপন ও দিনের বেলায়ও সংস্পর্শে আসতে পারবেন না। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বাংলা আউটলুকের হাতে আসা চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক দামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে। সিপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না, কোনো কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না, প্রকাশ্যে কোনো পূজা অর্চনায় অংশ নিতে পারবেন না, 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, বাংলাদেশের ইসকনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইসকনের কোনো সম্পত্তিতে রাত যাপন করতে পারবেন না। চিঠি পাওয়ার 10 দিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়। এদিকে সিপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস চিঠির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমটিকে বলেন, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক নীতি অনুযায়ী তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাড়তি কোনো তথ্য জানার থাকলে বাংলাদেশে ইসকনের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতেও বলেন তিনি। এদিকে ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল। তার কাজ ও বক্তব্য একান্তই তার নিজের, এর দায় ইসকন নেবে না। চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্যে বা অবস্থানের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিল বা কি বলল তার জন্য ইসকন দায়ী নয়। চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনাও ইসকন দায়ী নয়। শিশুর সঙ্গে খারাপ কাজ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।